या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। মদিনার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার মদিনার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক মহব্বত করি আর ভালোবাসি, আমি আপনার কাছে জানতে চাই আমার মরণটা কখন হবে। যদি আপনি আমাকে একটু জানিয়ে দিতেন তাহলে ওই সময় আমি মদিনায় থাকতাম, অন্য সময় মদিনার বাহিরে যাইতাম। আল্লাহ নবী মদিনার ইমাম ইমাম মালিককে কোনো মুখে জবাব না দিয়ে স্বপ্ন যোগে আল্লাহর নবী মদিনার ইমাম ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। বলেন দেখি কয়টা আঙ্গুল দেখিয়ে দিলেন? আরো জোরে বলেন কয়টা আঙ্গুল? সবাই কয়টা আঙ্গুল দেখিয়ে দিলেন। মদিনার ইমাম জানতে চেয়েছিল আমার মরণটা কখন হবে। আল্লাহ নবী কোনো জবাব দেয় নাই। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবী হাতের মাধ্যমে 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। এবার মদিনার ইমামের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর মদিনার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহ নবীকে আমি স্বপ্ন যুগে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণটা কখন হবে আপনি আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহর নবী জবানের মাধ্যমে কোনো উত্তর না দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। আল্লাহর নবীকে যদি স্বপ্ন যুগে কেউ হাতের 5টা আঙ্গুল দেখাইতে দেখে তাহলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এবার মদিনার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এই স্বপ্নের ব্যাখ্যা কে দিবে? তৎকালীন সময়ে যাকে ইবনে সিরিন বলা হয়, ইমামুল মুফাসসিরিন আল্লামা ইবনে সিরিনের খবর শুনতে পাইল যে ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা দেয়। মদিনার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠাইলো ইবনে সিরিনের কাছে। মদিনার ইমাম ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে আয়েশা বলে, ইবনে সিরিন, একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানিয়ে দেন। কেউ যদি স্বপ্ন যুগে আল্লাহর নবীকে হাতের 5টা আঙ্গুল দেখাইতে দেখে তাহলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এবার আল্লামা ইবনে সিরিন বলে, ওই ইমাম মালিক, ওই খাদেম, তুমি আগে বলো দেখি এমন স্বপ্ন কে দেখছে? ইমাম মালিকের খাদেম বলে, মনে করেন আমি দেখছি। না না, এত সুন্দর স্বপ্ন তুমি দেখতে পারো না। এবার ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া আল্লাহর ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে আয়েশা বলে, ইমাম মালিক, আপনার নাম না বলা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন বলবে না। ইমাম মালিক তার খাদেমকে বলে, যাও যায়া তুমি দ্রুত সত্য আমার নাম বলো। ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে আয়েশা বলে, ইবনে সিরিন, এমন স্বপ্ন তো কেউ দেখে নাই, মদিনার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক দেখছে। এবার ইবনে সিরিন বলে, তাহলে আমার কাছ থেকে ব্যাখ্যা জেনে নাও। সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেন। আল্লামা ইবনে সিরিন বলে, যদি কেউ স্বপ্ন যুগে আল্লাহর নবীকে হাতের 5টা আঙ্গুল দেখাইতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে এইটা, যে এমন 5টা জিনিস দুনিয়ার ভিতরে আছে, এটা দুনিয়ার মধ্যে কেউ জানে না, পীর সাহেব জানে না, নবীও জানে না। এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র রাখেন আল্লাহ। চিৎকার দিয়া কন্যা কে রাখেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর হলো
যে কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, পীর সাহেব জানে না, কোনো ইমাম সাহেব জানে না, কোনো বন্ড পীর জানে না। কিয়ামত কখন হবে এটা একমাত্র নবীও জানে না, জানে একমাত্র কে? আরো জুড়ে বলেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 2 নম্বর ব্যাখ্যা হলো আকাশ থেকে বৃষ্টি কখন বর্ষণ হবে। আকাশ থেকে বৃষ্টি কখন বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না। আর একটু আওয়াজ দেওয়া করেন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে তারা আরো কিছু চায় কিনা। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে নূরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে বসে বসে যারা কোরআন ও হাদিসের কথাগুলো শুনে এবং বলে এরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয় আমি তোমাদেরকে সাক্ষী রাইখা এদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে এদের নামটা জান্নাতের খাতায় আমি লিখে দিলাম। আপনাদের আওয়াজে মনে হয় আপনারা জান্নাতে যেতে চান না। এটা আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখনো যারা বাজারে আছে, এটা কিন্তু বুখারীর হাদিস বললাম, 6408 নম্বর হাদিস। এখনো যারা বাজারে আছে তারা কি নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে চায় না? এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, এই মাহফিলের কার্যক্রম আগামীতে হতেও পারে, নাও হতে পারে, এমনকি হলে আপনি নাও থাকতে পারেন। এজন্য যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আপনাদের প্রধান আকর্ষণ ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আমি সকলকে উদারত আহ্বান জানাবো, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আসলেই যিনি উপস্থাপক তিনি বলছেন কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক কথাগুলো বলার জন্য। কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক কথা বলার জন্য কিছু মাওকা লাগে, জায়গা লাগে। সব জায়গায় দলিল ভিত্তিক কথা বলা যায় না। ইনশাল্লাহ এতটুকু আস্থা আছে, যদি শুরু করি দলিল দিয়া বলতে থাকবো, কিন্তু আসলে আপনারা বুঝবেন না, লাস্টে বলবেন হুজুর কি বলে গেল। এই জন্য দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সূরাতুল হাশরের 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল তোমাদের কাছে যাহা কিছু নিয়ে আসছে এগুলো তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যাহা কিছু করতে নিষেধ করছে এগুলোকে বর্জন করো। এই জন্য আসলে আপনারা এখানে যারা আছেন সকলে উচ্চ শিক্ষিত নয়। স্বাভাবিকভাবে যার কথাগুলো আমরা মানব, যাকে আনুগত্য করব, তার পরিচয়টা যদি আগে আমরা ভালো করে জানতে পারি, তখন তার কথাগুলো মানতে, তাকে অনুসরণ করতে সহজ হয়। সহজ হয় কিনা বলেন? আরো জোরে বলেন সহজ হয় কিনা? এখন আমি আন্দাজি বললাম অমুকরে মানেন, অমুকরে মানেন, তখন সহজ হয় না। এই জন্য আপনাদের এলাকায় যিনি নির্বাচন করবেন, যদি তার ব্যাপারে আপনি ভালো করে জানেন লোকটা সৎ, ভালো, তার এই গুণ আছে, এমন ব্যক্তিত্ব, তখন আমার জন্য আপনার জন্য তাকে ভোট দেওয়াটা সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? সহজ হয় কিনা বলেন? এই জন্য আমাদের রসুলের কথা আল্লাহ তাআলা মানতে বলছেন। মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন এগুলোকে আল্লাহ তাআলা বলছেন তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে নিষেধ করছেন এগুলোকে বর্জন করো। তাহলে এই দুই কথার উপর আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই একটু তাকবীর দিত, নারায়ে তাকবীর।
একটু উঁচু আওয়াজে পিছনে বাইরে দেয় না, একটু হাতটা নাড়া দেয় দেখি। আপনারা একটু শীতের মধ্যে ঘুম ঘুম ভাব, একটু নাড়া দেয়, একটু আল্লাহকে ডাক দেয় আল্লাহ। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। সংসদে করলে কি আপনাদের কষ্ট হয় কিনা? সারা জীবন তো আমরা স্লোগান দিয়ে আসছি যে ঘরে ঘরে জালো, কিন্তু ঘরে ঘরে যাইলে এখন কাজ হইতেছে না। বর্তমান সময় চলে আসছে কোরআন সুন্নাহর আলো জ্বলতে হবে সংসদে। কোথায়? আরো জোরে বলেন, কোথায় জ্বলতে হবে? সংসদে। মা আতাকুমুর রাসূল, রাসূল আমাদের কাছে যাহা কিছু নিয়ে আসছে এগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে আঁকিয়ে ধরতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়াতে আগমন করলেন, আপনারা জানেন আমাদের মা বোনরা যখন গর্ভবতী হয় তাদের বমি বমি ভাব হয়, বমি হয় কিনা বলেন? আরো জোরে বলেন, হয় কিনা? রসুলের মায়ের নাম কি বলেন দেখি? হ্যাঁ, সবাই বলেন, আরো জোরে বলেন। আমেনা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্য অন্য মা বোনরা গর্ভবতী হলে তাদের বমি বমি ভাব হয়, যখন রসুল আমার পেটে আসলো আমার কোনো বমি বমি ভাব হয় না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচার নাম কি বলেন দেখি? আবু তালেব, নাকি? আবু তালেব। দাদার নাম কি? আব্দুল মুতালেব। আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বলেন, হে রসুল, তুমি যখন দুনিয়াতে আসছো তোমার আসার আগমনের কারণে কি কি ঘটছে বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব বলতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব বলতে লাগলো, ও রাসূল, ও মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে আসছো, তুমি দুনিয়াতে আসা মাত্রই তোমার মা আমাকে বলেছে অন্য অন্য মারা যখন সন্তান ভূমিষ্ঠ করে, সন্তান ভূমিষ্ঠ হয়, তাদের ঘরটা মার যে রক্ত আছে এই রক্তের কারণে দুর্গন্ধ হয়ে যায়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভ থেকে যখন মুহাম্মদ ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে অন্য অন্য রক্তের কারণে বিভিন্ন ময়লার কারণে ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, কিন্তু আমার গর্ভ থেকে যখন মুহাম্মদ ভূমিষ্ঠ হয় আমি কোনো দুর্গন্ধ খুঁজে পাই নাই। মেশক আম্বরের সুগন্ধি আমার ঘর থেকে বের হতে শুরু হইল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সিরাতুল কিতাব, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করা হয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্য অন্য সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসা মাত্রই তারা একটা চিৎকার দেয়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসা মাত্রই মুহাম্মদ আত্তাহিয়াতুর সূরাতে বসে যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ যখন আত্তাহিয়াতুর সূরাতে বসে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাওয়ার পর সেজদা থেকে ওঠার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র দুনিয়াতে আসলো, আসা মাত্রই সেজদায় পড়ে যায়। সেজদা থেকে ওঠার পর আল্লাহর নবীর হাতটা আকাশের দিকে উঠাইলো, শাহাদাত আঙ্গুলের দ্বারা এমন ভাবে ইশারা করলো। আমেনা বলেন, আল্লাহর নবীর শাহাদাতের আঙ্গুলি থেকে এমন নূর চমকাইতে লাগলো, পারস্য রোম সম্রাটের যত বড় বড় অট্টালিকা দালান কোঠা ছিল আমি আমেনা ঘরে বসে বসে সবকিছু স্পষ্টভাবে দেখতে পাইলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় নবীর এমন আগমন আপনারা কষ্ট হইতেছেন। আর একটু চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ আল্লাহর নবীর চাচা আবু তালেব বলেন মুহাম্মদকে, মুহাম্মদ তুমি যখন দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পর আমরা চিন্তা করলাম তোমাকে ঘর থেকে বের করব। প্রচন্ড রৌদ্রের কারণে তোমাকে ঘর থেকে বের করে নেয়, ঘরের ভিতরে রেখে দিলাম। সন্ধ্যার সময় যখন আবহাওয়াটা একটু হইল, নরমাল হইল, রৌদ্রের তাপটা একটু কমলো, চিন্তা করলাম মুহাম্মদকে এখন ঘর থেকে বের করা হোক। 12-13 ঘন্টার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘর থেকে বের করা হলো, বের করার পর তার চাচা আবু তালেব বলে, ও মুহাম্মদ আমরা দেখতে পাইলাম সূর্য তখন ডুবে যাবে, চন্দ্র ডুবে যাবে। আমরা দেখতে পাইলাম আকাশের সূর্য বা চন্দ্রটা ওই সময় ডুবার সময় কিন্তু আকাশের চন্দ্র বা সূর্যটা না ডুবে তোমার কাছে কাছে আসতেছে। আমরা এবার চিন্তা করতে লাগলাম যে এইভাবে মুহাম্মদের কাছে আসতেছে, যদি সূর্য থেকে বা চন্দ্র থেকে বিকট আওয়াজ হয় তাহলে ওই বিকট আওয়াজের কারণে কোনো ধরনের ক্ষতি হইতে পারে। এই জন্য আমি আবু তালেব চিৎকার করতে লাগলাম। হঠাৎ করিয়া দেখি তুমি এমন ভাবে শুয়ে আছো, তোমার হাতটা আকাশের দিকে আছে, তোমার পাটা উপরের দিকে আছে, তোমার চেহারাটা উপরের দিকে আছে। হঠাৎ করিয়া দেখতে পাইলাম আকাশের চাঁদটা বা সূর্যটা তোমার কাছে চলে আসতেছে। আমরা ভয় পাইতেছিলাম না জানি মুহাম্মদের কি হয়ে যায়। হঠাৎ করিয়া দেখতে পাইলাম তুমি মুহাম্মদ হাতটা উপরের দিকে এরকম ভাবে নড়াচ্ছ, আর চাঁদ বা সূর্যটা তোমার সাথে এরকম ভাবে খেলাধুলা করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত শুধু তাই নয়, মুহাম্মদ যখন একটু বড় হইল তার মা আমেনা ক্রন্দন করতেছে, কান্না করতেছে, আজকে আমার মুহাম্মদের বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই। মুহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি দুনিয়া থাকতো আমার সন্তানকে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরাইতে নিয়ে যাইতো। শুধু তাই নয়, মক্কা মদিনায় ঘুরাইতে নিয়ে যাইতো, বিভিন্ন জায়গা ঘুরাইতে নিয়ে যাইতো। আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন জায়গা ঘুরাইতে নিয়ে যাই কিনা বলেন? আরো জোরে বলেন, নিয়ে যাই কিনা? আমেনা কান্না করে আমার সন্তানের বাবা দুনিয়াতে নাই। আমার সন্তানের বাবা আব্দুল্লাহ যদি দুনিয়া থাকতো আমার এই সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতো, বাজারে যাইতো, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো, নানার বাড়িতে নিয়ে ঘুরাইতে যাইতো, ফুফুর বাড়িতে ঘুরাইতে নিয়ে যাইতো, বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরাইতো। আমেনা কান্না করে, আল্লাহ আমেনাকে জানিয়ে দেন ও আমেনা কান্না করবা না, কান্নার কোনো কারণ নাই। মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ যদি দুনিয়া থাকতো হয়তো মক্কা থেকে মদিনায় ঘুরাইতো, না হয় এরপরে না হয় ফুফুর বাড়িতে নিয়ে যাইতো, অথবা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরাইতো। আল্লাহ আমেনাকে বলে, আমেনা কান্না করবা না, কান্না থামিয়ে দাও। আমি আল্লাহ ওয়াদা করলাম মুহাম্মদকে মক্কা থেকে মদিনায় ঘুরাবো না, বিভিন্ন এলাকায় ঘুরাবো না, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরাবো না। এতটুকু নয়, আমি আল্লাহ দুনিয়া থেকে আরশ আজিম পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘুরাবো। শুধু তাই নয়, জান্নাত জাহান্নাম আমি মুহাম্মদকে ঘুরিয়ে আনবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমামবুদ, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমামবুদ, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমামবুদ।
وجود او احد بے میم شغے او احد بے میم شغے لوح قلم ہے او احد بے میم شغے لوح قلم ہے محبوب خدا شافع محشر ہے ہمارا محبوب خدا شافع محشر ہے ہمارا فردوس جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا محبوب خدا شافع محشر ہے ہمارا فردوس جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার আরো জোরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে কন্যা আল্লাহু আকবার ও দোস্ত শুধু তাই নয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য নিয়ে যদি আলোচনা করি ও দোস্ত শুধু তাই নয় মুহাম্মদের সৌন্দর্য এত চমৎকার এত সৌন্দর্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরা সৌন্দর্যটাকে দুই ভাগ করছে দুই ভাগের পরে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন আর এক ভাগকে আবার দুই ভাগ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদা আব্দুল মুতালিব তিনি কয় আমি বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখলাম বিভিন্ন শিশুদেরকে দেখলাম নবজাত সন্তানকে দেখলাম কিন্তু আমার মুহাম্মদ যে এত সুন্দর শিশু তো আমি আর দুনিয়াতে কখনো দেখি না চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ এবার জিবরাইল জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আব্দুল মুতালিব ও আমেনা ও আবু তালেব এত সুন্দর শিশু তুমি মক্কায় মদিনায় ঘুরে ঘুরে কোথায় দেখবা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেন আমরা আরশ আজিম ঘুরেছি সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি तमाम দুনিয়ার কুল কায়নাত পর্যন্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘোরাফেরা করেছি জান্নাত জাহান্নাম সব কিছু দেখেছি কিন্তু মুহাম্মাদের মতো সুন্দর ছেলে মুহাম্মাদের মতো সুন্দর রূপের আকৃতির ছেলে আমি জিবরাইলও দেখতে পাই না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আপনারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে যায় মিশরের মহিলাগুলো তাদের হাত কেটে ফেলছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যদি এই দুনিয়ার মানুষ আমার মুহাম্মদকে দেখতো ইউসুফকে দেখে মিশরের মহিলারা হাত কেটে আমার মুহাম্মদকে দেখলে হাত কাটতো না কলিজা পর্যন্ত কেটে ফেলতো আর জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য মুহতারাম হাজিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবনের জন্য একটা আদর্শ যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম মা আতাকুমুর রাসূল রাসূল তোমাদের কাছে যাহা কিছু নিয়ে আসে এগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো এবার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য আয়াতের মধ্যে আছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য আমার জন্য নয় পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা বিশ্ববাসীর জন্য কি স্বরূপ রহমত বলেন রহমত স্বরূপ কিনা কিভাবে তাফসীর কিতাবের মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের জন্য এইভাবে রহমত স্বরূপ মুসলমানরা যখন মুহাম্মদের আদর্শ মানবে আদর্শ মানার পর তারা তাদের আদর্শ মানার পর ওই অনুযায়ী আমল করবে আমল করার পরে তারা দুনিয়াতেও সফলতা অর্জন করবে আখিরাতেও সফলতা অর্জন করবে অর্থাৎ জান্নাতে যাবে বেঈমানদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে রহমত বেঈমানদের জন্য কিভাবে রহমত অন্য নবীদের উম্মতকে আল্লাহ তাআলা আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে যখন অন্যায় করছে আল্লাহর নবী সরদারে দু আলমের উম্মতরা আল্লাহ নবী সরদারে দু আলমের এই জামানার লোকেরা কাফেররা বেঈমানরা তারা বিভিন্ন অন্যায় করে অপকর্ম করে এরপর আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে না এটা হলো বেঈমানদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত স্বরূপ এই জন্য বাবা জিরা বন্ধুরা আমার ভাই মাইকটা একটু ঠিক করলে ভালো হতো না মাইকটা আওয়াজ কানে আসে না
আওয়াজ একটু করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানরত অবস্থায় আপনারা জানেন বেঈমানরা বিভিন্নভাবে তাকে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত করছে, নিপীড়িত করছে কাফেররা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বেঈমানদের নির্যাতন, নিপীড়ন সহ্য করতে লাগছিল, এক পর্যায়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, তোমার মক্কা ছেড়ে অন্য জায়গায় হিজরত করতে হবে। এরই আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে দলে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে দলে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন। এক দলকে হাফসায় পাঠিয়ে দিলেন। হাফসায় পাঠানোর পর আবু জাহেল দুইজন ব্যক্তিকে বাদশাহ নাজাশির কাছে পাঠাইল। বাদশাহ নাজাশি এবার বাদশাহ, আপনারা কথা বললে তো আমি কথা কেমনে বলবো। বাদশাহ নাজাশি কাছে বেঈমানদের দুইজন ব্যক্তি যায় অভিযোগ করে, ও বাদশাহ নাজাশি, মক্কা থেকে হিজরত করে আপনার কাছে একটা দল আসছে, মুসলমানদের দল। এরা আমাদের দলের অন্তর্ভুক্ত নয়, এরা আগে আমাদের দলের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু মুহাম্মাদের দাওয়াতে তারা ফিরে আসছে। বাদশাহ নাজাশিকে বলল, আপনি এদেরকে হাফসায় জায়গা দিবেন না। এদেরকে বাদশাহ নাজাশিকে বললেন এদেরকে হাফসা থেকে বের করে দিবেন। এবার বাদশাহ নাজাশি চিন্তা করলো কি করা যায়। পরের দিন সকালে মুসলমানদের যে দলটা মক্কা থেকে হিজরত করে হাফসায় গিয়েছিল তাদেরকে ডাকলো, আগামীকালকে সকালে মুসলমানরা তোমরা বাদশাহ নাজাশির কাছে আসবে। আসার পর এবার মুসলমানরা চিন্তা করলো যে বাদশাহ নাজাশি আমাদেরকে আহ্বান করছে, ডাকছে, বাদশাহ নাজাশির কাছে কে কথা বলবে। তারা পরামর্শ করে ওই দলের ভিতরে আল্লাহ নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব ছিল। জাফর ইবনে আবি তালেবকে তারা প্রতিনিধি বানাইলো, নেতা বানাইলো, আমির বানাইলো। আগামীকালকে সকালে বাদশাহ নাজাশির দরবারে আমাদের পক্ষ থেকে আপনি কথা বলবেন। পরের দিন সকালে বাদশাহ নাজাশির কাছে যখন সকলে আসলো, আসার পর বাদশাহ নাজাশি তাদের সাথে কথা বলবেন। বেঈমানদের ওই দুইটা দল, ওই দুইটা লোক এখানে উপস্থিত ছিল। এবার জাফর ইবনে আবি তালেব বাদশাহ নাজাশির সাথে কথা বলবেন। জাফর ইবনে আবি তালেবকে বাদশাহ নাজাশি বলল, তোমরা কি কারণে মক্কা থেকে হিজরত করে হাফসায় চলে আসছ? এবার জাফর ইবনে আবি তালেব বলেন, আমাদের কেমন একজন নবী দাওয়াত দিয়েছে, যেই নবী সত্য, যেই নবী মিথ্যা হতে পারে না। এই নবীর দাওয়াতে আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে আমরা নবীর ধর্মে চলে আসছি। শুধু তাই নয়, এই নবী আমাদেরকে এক তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়। শুধু তাই নয়, এই নবী আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক করার জন্য দাওয়াত দেয়। এই নবী বলে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। এই নবী আমাদেরকে দাওয়াত দেয় তোমরা একে অপরের হক আদায় করবা, তোমরা মানুষের উপর জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না। এই নবী আমাদেরকে দাওয়াত দেয় সামান্যতম বিষয় নিয়ে তোমরা যুদ্ধে লিপ্ত হইবা না। আগে আমরা সামান্য নিজেদের মধ্যে সামান্যতম বিষয় নিয়ে যুদ্ধে লিপ্ত হইতাম। এই নবী আমাদেরকে দাওয়াত দেয় তোমরা সামান্যতম বিষয় নিয়ে
আমাদের সাথে যুদ্ধ লিপ্ত হইবে না, মানুষের সাথে যুদ্ধ মারামারিতে হানাহানিতে লিপ্ত হইবে না। এবার বাদশাহ নাজাশী জাফর ইবনে আবি তালেবকে বলে, ও জাফর ইবনে আবি তালেব, যেই নবী তোমাদেরকে ভালো কাজের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, আত্মীয়তার সম্পর্ক করার জন্য দাওয়াত দেয়, যেই নবী তোমাদেরকে বিরত থাকার জন্য দাওয়াত দেয়, অন্যের হক নষ্ট না করার জন্য দাওয়াত দেয়, এমন নবীর উপর, এমন ব্যক্তির উপর কোনো গ্রন্থ নাজিল হয়েছে কিনা? ওই জাফর ইবনে আবি তালেব বলে, হ্যাঁ, আমাদের নবীর উপর একটা গ্রন্থ নাজিল হয়েছে। ওই গ্রন্থের মাধ্যমে আমাদের নবী আমাদেরকে ভালো দিকে দাওয়াত দেয়। জাফর ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেবকে বাদশাহ নাজাশী বলে, ওই গ্রন্থের নাম কি? বলে, ওই গ্রন্থের নাম হলো কুরআন। এবার বাদশাহ নাজাশী বলে, ওই গ্রন্থ থেকে আমাকে একটা সূরা বা একটা আয়াত পড়ে শোনাও। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাত মারইয়াম। জাফর ইবনে আবি তালেব ওই সূরা মারইয়ামের আয়াতগুলো পড়তে শুরু করলো। কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, যিকর রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। বাদশাহ নাজাশী একজন খ্রিস্টান পাদ্রী। জাফর ইবনে আবি তালেব যখন সূরা মারইয়ামের আয়াতগুলো পড়তে শুরু করলো, বাদশাহ নাজাশীর চক্ষু থেকে অঝরে পানি ঝরতে লাগলো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বাদশাহ নাজাশী কোরআন তেলাওয়াত শুনে কেঁদে ফেললো। এবার বাদশাহ নাজাশী জাফর ইবনে আবি তালেবকে ওই বেঈমানদের দুই ব্যক্তির সামনে বলে, ও জাফর ইবনে আবি তালেব, তুমি আমাকে যে গ্রন্থ পড়ে শুনাইলে, তোমার গ্রন্থ শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। তোমার গ্রন্থটা শুনে, এই সূরা মারইয়ামের আয়াতগুলো শুনে আমার চক্ষু থেকে অঝরে পানি ঝরতে শুরু হইল। এবার জাফর ইবনে আবি তালেবকে বাদশাহ নাজাশী বলল, জাফর ইবনে আবি তালেব, তোমরা আবিসিনিয়ায় এই হাফসার ভিতরে আজকে থেকে নিরাপত্তার সাথে অবস্থান করবে। আমি বাদশাহ নাজাশী তোমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। পিছনের বাইরে মনে সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, এবার আবু জাহেল সিদ্ধান্ত করলো মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। সন্ধ্যার পরে আবু জাহেল তার দল বলদেরকে নিয়ে মিটিং এর মধ্যে বসলো যে মুহাম্মদকে কি করা যায়। মুহাম্মদ যেমনি ভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, এইভাবে দাওয়াত দিতে থাকলে এক পর্যায়ে আমাদের বংশের, আমাদের বাপ দাদার কোনো অস্তিত্ব থাকবে না। সন্ধ্যার পর আবু জাহেল তার দল বলকে নিয়ে মিটিংয়ে বসলো। হঠাৎ করে একজন মুরব্বী ব্যক্তি আয়সা দরজার মধ্যে আঘাত করতেছে। দরজা খোলা, দরজা খোলা হলো। ওই মুরব্বী বলে, ও আবু জাহেল, আমি তোমাদের দলের লোকই। আমি তোমাদের কিসের লোক? দলের লোক। ওই সময় শয়তান মানুষের রূপ ধারণ করে তাদের কাছে আসতে পড়ত। বলল, কি জন্য আপনি আসছেন? বলল, তোমরা যে উদ্দেশ্য এখানে বসছো, ওই উদ্দেশ্য নিয়ে আমি আসছি। তোমাদের উদ্দেশ্য আমার জানা আছে। এবার এক একজনে এক এক পরামর্শ দেয়। মুহাম্মদকে রাতের আধারে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব বা কূপের মধ্যে ফেলে দেব। ওই মুরব্বী লোকের পরামর্শটা পছন্দ হয় না। এবার আবু জাহেল বলে, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো। মুরব্বী কয়, এই যে তোমরা এক একজন এক এক পরামর্শ দিলে, কারো পরামর্শ আমার পছন্দ হয় নাই। এই যে তোমাদের লিডার আবু জাহেল যে কথা বললো হত্যা করার কথা, আমিও তোমাদের এর কথার সাথে একমত। বলে নাউজুবিল্লাহ, আমি আর কথার সাথে কি একমত। এবার সিদ্ধান্ত হলো, রাত্রে বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দেন, ওয়াইল কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইদাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা ওয়াইল কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা
وإذا لا يلبثون خلافك إلا قليلا আল্লাহ তাআলা মুহাম্মদকে জানিয়ে দাও, মুহাম্মদ আপনি আর মক্কায় থাকতে পারবেন না। বেঈমানরা ষড়যন্ত্র করতেছে আপনাকে হত্যা করার জন্য। আপনার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। এবার আল্লাহ তাআলা জানিয়ে দেন, আজকে রাত্রিবেলা আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আপনার সফর সঙ্গী হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহর নবী আবু বকরকে জানিয়ে দিলেন, ও আবু বকর আপনি আমার সফর সঙ্গী হবেন, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। রাত্রিবেলা বেঈমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে ঘেরাও করে ফেলছে। মুহাম্মদ যখন রাত্রিবেলা ঘর থেকে বের হবে ওই মুহূর্তে তাকে হত্যা করা হবে, আক্রমণ করা হবে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন, আপনার সূরা ইয়াসিন পড়েন বা অনেকে জানে না, আল্লাহ জানিয়ে দেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ এরা আপনাকে হত্যা করার জন্য আপনার বাড়ির সামনে রাত্রে একত্রিত হবে। ওই মুহূর্তে আপনি কি করবেন? ওই মুহূর্তে আপনি এক মুষ্টি মাটি হাতে নেবেন, নেওয়ার পর ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়ে এক মুষ্টি মাটির মধ্যে ফু দিবেন, আর যখন বের হবেন তাদের চোখের সামনে ছিটিয়ে দেবেন। যখন বেঈমানরা গভীর রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করে ফেললো, হত্যা করবে, আল্লাহর নবী সরদার দু আলম তার চাচা ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজকে রাত্রিতে আপনি আমার ঘরে থাকতে হবে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলো। আল্লাহর নবী যেই জায়গা ঘুমাইতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় শুয়াই দিলেন। শুয়াই দেওয়ার পর ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর কম্বল বা চাদর বিছিয়ে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হইল। আল্লাহর নবী সরদারে দু আলম বলেন, আমি এক মুষ্টি মাটি নিয়ে বেঈমানদের চোখের সামনে এরকম ভাবে নিক্ষেপ করলাম, বেঈমানরা চোখ কসলাতে লাগলো। বেঈমানদের সামনে আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তার সাথে বের করে নিয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এবার বেঈমানরা ফজর হয়ে গেছে, দেখা কি বাবার ঘর থেকে বের হয় না। ঘরের ভিতরে যায় দেখেন বেঈমানরা যায় আল্লাহর নবীর জায়গা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। এবার আলীকে জিজ্ঞাসা করে, আলী কি ব্যাপার, মুহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যে আজকে সারা রাত্রে এইভাবে শুয়ে রইলা, তুমি জানলা যে আমরা তোমাকে দেখে হত্যা করব, কিভাবে শুয়ে রইলা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মুহাম্মদ যাওয়ার সময় আমাকে বলে গেছেন যে তোমার সাথে আমার আরেকবার সাক্ষাৎ হইবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হইতে পারে না। এই জন্য আমি নিরাপত্তার সাথে অন্য দিনের তুলনায় আজকে আরো আরামে আয়েশে আমি আজকের রাত্রিবেলা ঘুমাইছি। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গারে হেরা অবস্থান করতেছে। বেঈমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যায়। হত্যা করার জন্য যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে দেখতে পাইল, তারা অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে দাওয়া করার জন্য তাদেরকে খোঁজাখুঁজি করতেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে হত্যা করার জন্য যাইতেছে। আল্লাহর নবী আবু বকরকে বলেন, ও আবু বকর, তুমি মনে রাখবা আজকে এই ঘর ভিতরে তুমি আর আমি দুইজন নয়, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি হলেন কে? আরো জুড়ে বলেন, তিনি হলেন কে? এবার বেঈমানরা বের হয়ে চলে গেল। আল্লাহ নবী সরদারে দু আলম ওই গুহায় অবস্থান করার পরে মদিনায় হিজরত করার জন্য যায়। সরদারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে লাগলো। যাওয়ার সময় একজন সাহাবীর বাড়িতে উঠলো। উঠার পর ওই সাহাবীর স্ত্রীকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়?
ওই সাহাবীর স্ত্রী বলেন আমার স্বামী তো আজকে কয়েকদিন যাবত বাড়িতে নাই, কিন্তু আমাকে বলেছিল মক্কা থেকে হিজরত করে মদিনায় দুইজন ব্যক্তি আসবে এবং তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি তো আজকে বাড়িতে নাই। আল্লাহর নবী হিজরত করতে করতে তার ক্ষুধা লাগছে। এবার আল্লাহর নবী আবু বকরকে বলেন দেখো এই বাড়ির ভিতরে কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। ওই মহিলা লজ্জা অনুতপ্ত হয়ে গেলেন। এমন একজন ব্যক্তি যিনি সরকারে দু আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন দেখে আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী যদি হঠাৎ করে আপনার আমার বাড়িতে আসে তাহলে কেমন লাগবে? লাগবে কিনা বলেন? আশ্চর্য হয়ে যাবো না? কিবার প্রধানমন্ত্রী আমার বাড়িতে হঠাৎ করিয়া, তাকে কি খাওয়াবো, কি করব না করব, এই জন্য হতাশ হয়ে যাব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তারা আমাদের প্রধানমন্ত্রী চাইতে আমাদের নবীর দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে ওই মহিলা জবাব দেয় আমার বাড়িতে কিচ্ছু নাই খাবারের। আমি লজ্জা অনুতপ্ত হচ্ছি, কারণ হলো এমন দুইজন মেহমান আমার বাড়িতে আসছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। এই মেহমানকে আমি মেহমানদারি করব, কিন্তু মেহমানদারি করার মতো ঘরের ভিতরে আমার কিছুই নাই। এই জন্য আল্লাহ ওই সাহাবী বলেন ওই যে দেখেন একটা বকরি আছে, কিন্তু বকরিটা একেবারে জীর্ণ শীর্ণ, একটু দুধও বের হয় না। আল্লাহ নবী আবু বকরকে বলে ও আবু বকর ওই যে বকরি আছে ওই বকরিটা নিয়ে আসো। যে বকরি থেকে এক ফোঁটা দুধ বের হয় না। আল্লাহ নবী পয়গম্বর আবু বকরকে বলে আবু বকর ওই বকরিটা আমার কাছে নিয়ে আসো। আর এই মহিলাটাকে দুইটা পাত্র জোগাড় করার জন্য, দুইটা পাত্র বের করার জন্য বলো। দুইটা পাত্র ওই মহিলাটা নিয়ে আসলো। যে বকরিটা একেবারে জীর্ণ শীর্ণ, উলানের ভিতরে এক ফোঁটা দুধ নাই। আল্লাহ নবী ওই বকরিটা উপর করে এরকম ভাবে উলানের ভিতরে হাত দিল, অটোমেটিক জীর্ণ শীর্ণ যেই বকরির উলানের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না, ওই বকরির উলান থেকে অটোমেটিক দুধ বের হইতে শুরু হয়ে যায়। পাত্র দুইটা ভরপুর হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত মুহতারাম হাজিরেনা, কিছু দুধ আল্লাহর নবী পান করলো, কিছু দুধ আবু বকর পান করলো, কিছু দুধ ওই মহিলা পান করলো। অবশিষ্ট দুধগুলো আল্লাহ নবী বললেন তার স্বামী আসলে তাকে পান করাইতে বলবে। আল্লাহ নবী সরদারে দো আলম হিজরতের জন্য মদিনা হিজরতের জন্য রওনা হয়। বাবাজিরা বন্ধুরা আমার, হিজরতের জন্য যখন আল্লাহর নবী রওনা হয় মদিনায় হিরিক লেগে গেছে যে মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী আসতেছে, আবু বকর আসতেছে। আল্লাহর নবীকে দেখার জন্য কেউ কেউ গাছের উপরে উঠে যায়, আবার কেউ কেউ বাড়ির ছাদের উপরে উঠে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন সাহাবী, তিনি তখন মুসলমান হয় না। আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপর আছিল যে আল্লাহর নবীকে দেখবে। হঠাৎ করিয়া জানতে পারল, আব্দুল্লাহ ইবনে সালাম যখন জানতে পারল মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনা আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম গাছ থেকে এমন ভাবে লাফ দিয়ে দৌড়াইতে লাগলো। গাছের নিচে তার আপন ফুফি ছিল, ওই আপন ফুফি বলে কিরে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি গাছ থেকে লাফ দিলে কেমনে, ব্যথা পাইলে না? আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি গাছ থেকে লাফ দিয়ে আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেলাম, কিন্তু আমি বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে সালাম পরে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম মুহাম্মদের কাছে যায় বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ভাবে কথা বলতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে সালাম কয় মনে হয় মুহাম্মদের মুখ থেকে মণি মুক্তা বের হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা, একটু আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মণি মুক্তা বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটাকে দেখতে পাইলাম, আমার মনে হয় এমন চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা একজন সত্য নবীর চেহারা। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, ওই দুই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবী একটু চুপ হয়ে গেল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল আসার আগে কোনো কথা বলতেন? একটু চুপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম কই কি ব্যাপার আপনি চুপ হয়ে গেলেন কে? একটু থামো, আমি তো আমার পক্ষ থেকে কোনো কথা বলি না, আমি যত কথা বলি সমস্ত কথা
আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমি নিয়ে আসে তারপরে বলি। তুমি দুইটা প্রশ্ন করছো, এই দুইটা প্রশ্ন কি আপনাদেরকে বলি নাই তো? দুইটা প্রশ্ন হলো জান্নাতের খাবার কি হবে, প্রধান খাবার কি হবে। 2 নম্বর প্রশ্ন হলো সন্তান, কোন সন্তান মার রূপ ধারণ করে, কোন সন্তান বাবার রূপ ধারণ করে, কারণ কি? 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন বলেন দেখে? সবাই বলেন কয় প্রশ্ন? 2 প্রশ্ন। যদি 2 প্রশ্নের জবাব দিতে পারেন আপনার হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন কি? জান্নাতের প্রধান খাবার কি? 2 নম্বর প্রশ্ন কি? যে সন্তান, কোন সন্তান মার মতো হয়, কোন সন্তান বাবার মতো হয়, তার কারণ কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জানিয়ে দেয়। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে বলো, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, তোমার 2টা প্রশ্নের জবাব তুমি আমার কাছ থেকে নাও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আব্দুল্লাহ ইবনে সালামকে নবীজি বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, 1 নম্বর প্রশ্ন হলো তুমি বলছো জান্নাতের প্রধান কি খাবার হবে। আব্দুল্লাহ ইবনে সালাম খ্রিস্টান পাদ্রী। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে জান্নাতের প্রধান খাবার হলো কাবিদুল হুত। জান্নাতের প্রধান খাবার হলো মাছের কলিজা বোনা। মাছের কি বোনা? কলিজা বোনা। 2 নম্বর প্রশ্ন করেছিল সন্তান যখন দুনিয়াতে আসে, কোন সন্তান মার রূপ ধারণ করে, আবার কোন সন্তান বাবার রূপ ধারণ করে, তার কারণ কি? এবার আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহর নবী জানিয়ে দেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যে পন্থা বা যে পদ্ধতি অবলম্বন করলে সন্তান দুনিয়াতে আসে, যেই জিনিসের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, ওই জিনিসটা যখন একসাথে মিলন হয়, ওই 2টা জিনিস যুদ্ধ করে, বাবারটা এবং মাটা যুদ্ধ করে, বাবারটা এবং মাটা যুদ্ধ করতে করতে যারটা জয়লাভ করে ওইটারই সন্তান রূপ ধারণ করে। যদি বাবারটা জয়লাভ করে তাহলে সন্তান বাবার আকার আকৃতি হয়, আর যদি মারটা জয়লাভ করে তাহলে সন্তান মার আকৃতি হয়। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে 2টা প্রশ্ন করেছিলাম, আপনি আমাকে জবাব দিয়েছেন, আর কাল বিলম্ব করতে চাই না, আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হয়েছি ঠিক আছে, কিন্তু এটা আপনি আগে প্রকাশ করবেন না, আমার গোত্রের মধ্যে আমি কেমন লোক এটা আপনি আগে একটু যাচাই করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের বংশের মধ্যে, গোত্রের মধ্যে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে পর্দার আড়ালে রাখছেন। নবীজি বলেন যে তোমাদের যে আব্দুল্লাহ ইবনে সালাম আছে, এটা কেমন লোক? কয় লোক তো অনেক ভালো মানুষ, অনেক কি মানুষ? ভালো মানুষ, এর চেয়ে ভালো মানুষ আর হয় না। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, শুনছেন তো কি কইছে? হ্যাঁ, তোমার চেয়ে ভালো মানুষ তোমাদের গোত্রে আর কেউ নাই। এবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে বলে, এবার বলেন তো যে আব্দুল্লাহ ইবনে সালাম তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তারা কি বলেন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা তোমরাই তো সাক্ষী দিলা আব্দুল্লাহ ইবনে সালাম খুব ভালো মানুষ, তোমাদের গোত্রে আব্দুল্লাহ ইবনে সালামের চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না, তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম তো আমার হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার গোত্রের লোকেরা আব্দুল্লাহ ইবনে সালামের চাইতে খারাপ লোকই আর নাই। আব্দুল্লাহ ইবনে সালামের চাইতে কি খারাপ লোকই আর নাই। কিছুক্ষণ আগে কি কইছে বলেন দেখে? জোরে বলেন, কিছুক্ষণ আগে কি বলছে? ভালো মানুষ। যখন শুনছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কই আর বাপ খারাপ, এর দাদা খারাপ, এর 14 গোষ্ঠী খারাপ। এই হলো আমাদের অবস্থা। এই জন্য মুহতারাম হাজরিন, আমি যেটা বলতেছিলাম যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব কিনা বলেন? মা আতাকুমুর রাসূল, মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ যাহা কিছু নিয়ে আসছে সব কিছুকে তোমরা গ্রহণ করো। মদিনার একজন ইমাম, ইমামের নাম হলো ইমাম মালিক। ইমামের নাম কি বলেন দেখি? আরো জোরে বলেন, ইমামের নাম কি? সবাই বলেন, ইমামের নাম কি? ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল্লাহর নবীকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, ইমাম মালিকের ভিতরে তামান্না জাগলো। কি তামান্না? আমার বিভিন্ন কাজে মদিনায় ছেড়ে অন্য জায়গায় যাইতে হয়, যদি অন্য দেশে আমার মরণ হয় তাহলে তো ওই দেশে আমাকে কাফন দাফন করবে, মদিনা আমাকে কাফন দাফন করা হবে না।
আমি নবীকে এত মহব্বত করি, যদি আমার মরণটা কখন হয় এটা যদি আমি জানতে পারতাম, তাহলে আমি ওই সময় মদিনায় থাকতাম, অন্য সময় মদিনার বাহিরে যাইতাম। মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর কাছে দোয়া করে, মাতা আমুতু, আমার মরণটা কখন হবে আপনি আমাকে একটু জানিয়ে দেন। মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ভিতরে বড় তামান্না আর আকাঙ্ক্ষা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মরণটা কখন হবে যদি আপনি আমাকে একটু জানিয়ে দিতেন, তাহলে ওই সময় আমি মদিনায় থাকতাম, অন্য সময় আমি মদিনার বাহিরে যাইতাম। এবার মদিনার ইমাম আল্লাহর কাছে সব সময় দোয়া করে, মাতা আমুতু, আমার মরণটা কখন হবে আপনি আমাকে একটু জানিয়ে দেন। এবার মদিনার ইমামে দোয়া করতে করতে হঠাৎ করে রাত্রে বেলা ঘুমিয়ে যায়। রাত্রে বেলা ঘুমানোর পর মদিনার শ্রেষ্ঠ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার মদিনার শ্রেষ্ঠ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক মহব্বত করি আর ভালোবাসি, আমি আপনার কাছে জানতে চাই আমার মরণটা কখন হবে, যদি আপনি আমাকে একটু জানিয়ে দিতেন, তাহলে ওই সময় আমি মদিনায় থাকতাম, অন্য সময় মদিনার বাহিরে যাইতাম। আল্লাহ নবী মদিনার ইমাম মালিককে কোনো মুখে জবাব না দিয়ে স্বপ্ন যুগে আল্লাহর নবী মদিনার ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। বলেন দেখি কয়টা আঙ্গুল দেখিয়ে দিলেন? আরো জোরে বলেন কয়টা আঙ্গুল? সবাই কয়টা আঙ্গুল দেখিয়ে দিলেন। মদিনার ইমাম জানতে চেয়েছিল আমার মরণটা কখন হবে, আল্লাহ নবী কোনো জবাব দেয় নাই। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবী হাতের মাধ্যমে 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। এবার মদিনার ইমামের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীকে আমি স্বপ্ন যুগে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণটা কখন হবে আপনি আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহর নবী জবানের মাধ্যমে কোনো উত্তর না দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। আল্লাহর নবীকে যদি স্বপ্ন যুগে কেউ হাতের 5টা আঙ্গুল দেখাইতে দেখে, তাহলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এবার মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এই স্বপ্নের ব্যাখ্যা কে দিবে? তৎকালীন সময়ে যাকে ইবনে সিরিন বলা হয়, ইমামুল মুফাসসিরিন আল্লামা ইবনে সিরিনের খবর শুনতে পাইল যে ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা দেয়। মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে পাঠাইলো ইবনে সিরিনের কাছে। মদিনার ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে আয়েশা বলে, ইবনে সিরিন, একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানিয়ে দেন। কেউ যদি স্বপ্ন যুগে আল্লাহর নবীকে হাতের 5টা আঙ্গুল দেখাইতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এবার আল্লামা ইবনে সিরিন বলে, ওই ইমাম মালিক, ওই খাদেম, তুমি আগে
বলো দেখি এমন স্বপ্ন কে দেখছে? ইমাম মালিকের খাদেম বলে মনে করেন আমি দেখছি। না না, এত সুন্দর স্বপ্ন তুমি দেখতে পারো না। এবার ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া, আল্লাহর ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে আইসা বলে, ইমাম মালিক আপনার নাম না বলা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন বলবে না। ইমাম মালিক তার খাদেমকে বলে, যাও যায়া তুমি দ্রুত সত্য আমার নাম বলো। ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে আইসা বলে, ইবনে সিরিন এমন স্বপ্ন তো কেউ দেখে নাই, মদিনার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক দেখছে। এবার ইবনে সিরিন বলে, তাহলে আমার কাছ থেকে ব্যাখ্যা জেনে নাও। সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেন। আল্লামা ইবনে সিরিন বলে, যদি কেউ স্বপ্ন যুগে আল্লাহ নবীকে হাতের 5টা আঙ্গুল দেখাইতে দেখায়, তাহলে এর ব্যাখ্যা হবে এইটা যে এমন 5টা জিনিস দুনিয়ার ভিতরে আছে, এটা দুনিয়ার মধ্যে কেউ জানে না, পীর সাহেব জানে না, নবীও জানে না। এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র রাখেন আল্লাহ। চিৎকার দিয়া কন্যা কে রাখেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর হলো যে কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, পীর সাহেব জানে না, কোনো ইমাম সাহেব জানে না, কোনো বন্ড পীর জানে না। কিয়ামত কখন হবে এটা একমাত্র নবীও জানে না, জানে একমাত্র কে? আরো জুড়ে বলেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 2 নম্বর ব্যাখ্যা হলো আকাশ থেকে বৃষ্টি কখন বর্ষণ হবে। আকাশ থেকে বৃষ্টি কখন বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না। অনেক সময় দেখা যায় আমাদের দেশের বিভিন্ন পীর সাহেবটা বলে যে আগামীকালকে বৃষ্টি হবে। পীর সাহেবটা বলে কিনা বলেন? আরো জোরে বলেন, বলে কিনা? যদি কোনো পীর সাহেব অগ্রিম বলে আগামীকালকে বৃষ্টি হবে, বুঝতে হবে এটা পীর সাহেব নয়, এটা আপনার আমার ঈমান ধ্বংস করার একজন ব্যক্তি। একে আমাদের দেশ থেকে জুতা পিটাইয়া তাড়াইতে হবে, ঠিক কিনা বলেন? বিভিন্ন সময় দেখবেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। এটা দুনিয়ার কেউ জানে না। বিভিন্ন সময় দেখা যায় আমরা সব কিছু প্রস্তুত করছি, ভালো কিছু করছি, অনেক সময় দেখা যায় যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি চলে আসবে ভাব আমরা খড়কুটা ধান সব কিছু গুছগাছ করে ফেলছি, 1 সেকেন্ডে পরে আবার বৃষ্টি চলে যায় কিনা বলেন? বৃষ্টি আসে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কখন হবে দুনিয়ার কেউ জানে না, কোনো ইমাম সাহেব জানে না, কোনো আলেম উলামা জানে না, এমনকি নবীও জানে না, জানে একমাত্র কে? একটু আওয়াজ দিয়ে বলেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর ব্যাখ্যা হলো মার গর্ভের ভিতরে কি সন্তান আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র কে? আপনারা বলতে পারেন আমরা তো আলটা করে জানতে পারি ছেলে সন্তান না মেয়ে সন্তান। কখন জানতে পারি? যখন সন্তান পেটের ভিতরে রূপ ধারণ করে তখন জানতে পারি, 6-7 মাস পরে। কিন্তু যখন সন্তান পেটের ভিতরে আসে তখন কে বলতে পারবে? ডাক্তাররা বলতে পারে না। 2 মাসের মধ্যে কে বলতে পারে? 1 মাসের সময় কে বলতে পারে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার গর্ভের ভিতরে কোন সন্তান আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা দুনিয়ার কেউ জানে না, ইমাম জানে না, আলেম জানে না, এমনকি নবীও জানে না, জানে একমাত্র কে? আরো জুড়ে বলেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে কে কি খাবে এটা দুনিয়ার কেউ জানে না। ও দোস্ত, হয়তো আপনারা রাগ করবেন যদি জানতো আমাদের দেশের 17 বছরের প্রধানমন্ত্রী দেশি মুরগি রান্না করছে, দুপুর বেলা খাওয়া দাওয়া করবে, দুপুর হওয়ার আগে 1টার সময় পালাইয়া ইন্ডিয়া যাইতে হয়েছে, দেশি মুরগি রান্না আমাদের সংসদে থেকে আমাদের গণভবনে রেখে চলে গেছে, ঠিক কিনা বলেন? যদি জানতো যে 1টার আগে পালাইতে হবে তাহলে দেশি মুরগি রান্না করতো। ওয়ামাযা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
5 নম্বর যে ব্যাখ্যাটা আমি বলতে চাইতেছিলাম, মদিনার ইমাম মালিক আল্লাহর নবীকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। তার ভিতরে তামান্না হইল আমার মরণটা কখন হয়। যদি মদিনার বাহিরে আমার মরণটা হয় তাহলে সেখানে আমাকে দাফন করা হবে। আর যদি আমার মরণটা মদিনায় হয়, যদি ওই সময়টা আমি জানতে পারতাম তাহলে তো আমি মদিনায় থাকতাম, মদিনায় থাকবো, যেন আমাকে মদিনায় কাফন দাফন করা হয়। এই জন্য মদিনার ইমাম আল্লাহর কাছে জানতে চাইতেছিল, মাতা মুতু, আমার মরণটা কখন হবে আল্লাহ আমাকে জানিয়ে দেন। এক পর্যায়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে যা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা আমুতু, আমার মরণটা কখন হবে আমাকে জানিয়ে দেন। আল্লাহর নবী কোনো জবাব না দিয়ে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, কার মরণটা কখন হবে আজকে নুরুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে উঠে বাসা পর্যন্ত যাইতে পারবো কিনা কোনো নিশ্চিত আছে কিনা বলেন? আরো জোরে বলেন, আছে কিনা বলেন? এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, জীবনে অনেক গুনাহ করে হাসরের ময়দান, হাদিসের মধ্যে আছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার কিয়ামত শুরু হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনার আমার ভালো মন্দ আমলের জন্য 4 ধরনের সাক্ষী দ্বারা করাবেন। কয় ধরনের বলেন দেখি? 4 ধরনের সাক্ষী। 1 নম্বর সাক্ষী হলো জমিন। 1 নম্বর সাক্ষী কি? জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন হাসরের ময়দানে আপনার আমার ভালো মন্দ আমলের জন্য আল্লাহর সাথে সাক্ষী দিবে। আল্লাহ আপনার আমার ভালো মন্দ আমলের জন্য সাক্ষী হয়ে যাবে। জমিনের জবানটা আল্লাহ তাআলা খুলিয়ে দিবেন। জমিন আল্লাহকে বলবেন, ও আল্লাহ, জমিন আল্লাহকে বলবেন, এই বান্দাটা নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলের সামিয়ানার নিচে বসে বসে কোরআন ও হাদিসের কথা শুনেছে। জমিন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, অমুক বান্দা দুনিয়াতে চলছে, গুনাহ করছে, জিনা করছে, ব্যভিচার করছে, এই জন্য জমিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। সূরাতুল ইনফিতারের 10, 11, 12, 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা। ও বাবাজিরা, বন্ধুরা আমার, কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার দিকে ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামা, আপনার আমার কাঁধের ভিতরে একটা খাতা ঝুলন্ত আছে। ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার কাঁধের ভিতরে যে খাতাটা আছে, খাতাটা বের করে দেবে। বের করে দেওয়ার পর বলবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমলনামার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে আপনার আমার কণা থেকে কণা পরিমাণ গুনাহ, ছোট থেকে ছোট পরিমাণ গুনাহটা এই খাতার ভিতরে লেখা থাকবে। বান্দা বলবে, কি ব্যাপার, দুনিয়ার ভিতরে আমি তো ঘরের দরজা জানালা বন্ধ করিয়া গুনাহ করেছিলাম। দুনিয়াতে যখন আমি গুনাহ করেছিলাম, আমার গুনাহ আমার স্ত্রী দেখে নাই, আমার গুনাহ আমার স্বামী দেখে নাই, আমার গুনাহ আমার এলাকাবাসী দেখে নাই, আমার গুনাহ আমার এলাকার মেম্বার চেয়ারম্যান দেখে নাই, আমার গুনাহ আমার এমপি মন্ত্রী দেখে নাই। আজকে দেখে এই খাতার মধ্যে কণা থেকে কণা পরিমাণ গুনাহটা লেখা আছে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কণা থেকে কণা পরিমাণ গুনাহটা ওই খাতার ভিতরে লেখা থাকবে। 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। 3 নম্বর সাক্ষী হলো আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে হাত কথা বলবে, হাত আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার অমুক ব্যক্তি, চৌরাস্তা বাজার অমুক ব্যক্তি অন্যায়ভাবে হাতের মাধ্যমে মানুষকে থাপ্পড় মারছে, হাতের মাধ্যমে সুদ গ্রহণ করছে, ঘুষ গ্রহণ করেছে, হাতের মাধ্যমে জিনা ব্যভিচার করেছে, হাত সাক্ষী হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাতটা আপনার আমার, এই যে হাত যে সাক্ষী দিল, এই হাতের সাক্ষীটা মজবুত হওয়ার জন্য পা কথা বলবে। হাতের সাক্ষীটা মজবুত হওয়ার জন্য কে কথা বলবে? পা কথা বলবে। শুধু তাই নয়, এই যে শীতের মৌসুম আসছে, শীতের মৌসুম আসছে কিনা বলেন? এই শীতের মৌসুমে আপনার আমার শরীরের চামড়া ভালো রাখার জন্য কেউ কেউ লোশন ব্যবহার করি, কেউ কেউ সরিষার তেল ব্যবহার করি, কেউ কেউ দামি সাবান ব্যবহার করি কিনা বলেন? আরো জোরে বলেন, করি কিনা? সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে চামড়াকে ভালো রাখার জন্য লোশন ব্যবহার করে, হাসরের ময়দানে আপনার আমার ভালো মন্দ আমলের জন্য চোখ সাক্ষী হয়ে যাবে। এমনকি চামড়া পর্যন্ত কথা বলবে, চামড়া কথা বলবে। চামড়া, আপনি চামড়াকে বলবেন, কিরে চামড়া, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কিরে চামড়া, তুই কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলি? তোকে এত সুন্দর করে লোশন দিয়ে আমি রাখছি যে চামড়াটা বলে না যাস, বলতে না যাস, চামড়াটা নষ্ট না হয়ে যাস। চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ তাআলা অন্য অন্য বস্তুকে যেমন কথা বলার বাকশক্তি দান করছেন, তেমনিভাবে আমাকেও কথা বলার বাকশক্তি দান করছেন। এই জন্য আমি চামড়াও তোমার বিপক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই জন্য আমি চামড়াও তোমার বিপক্ষে। কি কাগজ তো কিছু রাখেন নাই, শেষ করব? আচ্ছা আচ্ছা, চামড়া আপনার আমার বিপক্ষে কথা বলবে। এই 3 ধরনের সাক্ষী বললাম। 4 নম্বর সাক্ষী সূরা হামিম সাজদার 53 নম্বর আয়াত আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। এই 3 সাক্ষী না হলেও চলতো, 4 নম্বর সাক্ষী হয়ে যাবে আপনার আমার রব। আরো জোরে বলেন, আপনার আমার রব কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। এবার যদি আপনার আমার রব সাক্ষী হয়ে যায়, বাঁচার কোনো সুযোগ আছে কিনা বলেন? আরো জোরে বলেন, বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নেই। এই জন্য জাহান্নাম, মারা যাওয়ার পরে আপনার আমার জন্য জাহান্নাম প্রস্তুত। আলোচনা শুরু করতে সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা শুরু করছেন আলোচনা। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই জন্য হাসরের ময়দানে হালাকা আন্নি সুলতানিয়া, নেতার নেতাগিরি থাকবে না, মেম্বারের মেম্বারগিরি থাকবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি থাকবে না। মেম্বার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার মেম্বারগিরি আজকে কোথায় গেল? চেয়ারম্যান বলবে, আমার আজকে চেয়ারম্যানগিরি কোথায় গেল? এমপি বলবে, আমার এমপিগিরি আজকে কোথায় গেল? মাতবর বলবে, আমার মাতবরগিরি আজকে কোথায় গেল? মেম্বারের মেম্বারগিরি থাকবে না, এমপির এমপিগিরি থাকবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি থাকবে না, এমপির এমপিগিরি থাকবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি থাকবে না, রাষ্ট্রনায়কের রাষ্ট্রনায়কগিরি থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া, সব শেষ হয়ে যাইবে। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরো, ধরার পরে পাকড়াও করো, ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। শুধু তাই নয়, সুম্মাল খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরআন ফাসলুকু, জাহান্নাম থেকে 70 গজ লম্বা একটা শিকল এনে আপনাকে আমাকে পরিয়ে দিবে। কিভাবে জানেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জাহান্নাম থেকে 70 গজ লম্বা একটা শিকল এনে নাকের 2 ছিদ্র দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে আপনাকে আমাকে পেঁচিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নেই। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে আসছে, জাহান্নামীদেরকে যে শাস্তি দেবে, ইউলকা আলা আহলিন নারি আল জু',
ক্ষুধার শাস্তি দিবে। কিসের শাস্তি দিবে বলেন দেখি? ক্ষুধা, ক্ষুধা লাগে না? ক্ষুধা, এই ক্ষুধাকে নিবারণের জন্য তো আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে সুদ খায়, ঘুষ খায়, লুটপাট করে, বাটপারি করে, সিটারি করে, ঠিক কিনা বলেন? শুধু ভালো কিছু পড়ার জন্য আর পেটটাকে একটু শান্তি দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই যে এক আবুল সরকার, বাউল আবুল সরকার, এই পেটকে শান্তি দেওয়ার জন্য আল্লাহকে অবমাননা করছেন। নাউজুবিল্লাহ বলেন। বাউল অর্থ কি জানেন আপনারা? বাউল অর্থ কি জানেন? আমরা একটা কিতাব পড়ছি সফমতুল মাসাদির, বিভিন্ন ডিকশনারিতে আছে আল বাউল অর্থ হলো পেশাব করা। কি করা? পেশাব করা। তা বাউল আবুল সরকার, এই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কিছু কটূক্তি করছে, যেগুলো বলে আপনারা লজ্জিত হবেন। এই জন্য এগুলো কথাগুলো উপস্থাপন করতেছি না। এই জন্য পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, এই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? তাদেরকে ছাড় দেওয়া হবে না। যে নেতাই হোক না কেন, যেই ধর্মের নেতা হোক না কেন, যেই দলের নেতা হোক না কেন, যে কেউ হোক না কেন, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে, হাত পাকে ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। এই জন্য আবুল সরকারের অনুসারী যারা আছে, যারা এখন মানববন্ধন করে, বিক্ষোভ মিছিল করে, তাদেরকে আমরা বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। 90% মুসলমানদের দেশে বাউল আবুল সরকার, এই পেশাব সরকারে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আর তোমরা এদের পক্ষ অবলম্বন করবে। 90% দেশের মুসলমানরা তোমাদেরকে কোনোভাবেই ছাড় দিবে না, দিবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার উচিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা। রাজি আছি তো আমরা ইনশাল্লাহ? যে আয়াতের মধ্যে ছিলাম, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুলের আদর্শকে তোমরা ধরো। মুসলিম শরীফের হাদিস আছে, 597 নম্বর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মান সাব্বাহাল্লাহ সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলবে, ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, কতবার হলো? 99 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এরপরে লাস্টে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পরে 100 বার পূরণ করবে। কতবার পূরণ করবে? 100 বার পূরণ করবে। 100 বার পূরণ করার পরে হাদিসের মধ্যে আছে, ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, গুফিরাত খতায়াহু, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাজি আছি আমরা? ফরজ নামাজের পরে, নামাজই তো আমরা পড়ি না, নামাজ পড়বো আমরা, রাজি আছি ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এই যে এই তিনটা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে একবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু